হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি ভালো আছে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিড়ের পোলাও। অনেকে বলে চিড়ের পোহা, তো আমি পোলাওই বলে থাকি সচরাচর। চলো বন্ধুরা, আমি সচরাচর কীভাবে বানিয়ে থাকি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 1.5 কাপ চিড়ে নিয়েছি। এটা একদম পাতলা চিড়ে হবে না, লাল চিড়ে, মানে একটু মোটা চিড়েগুলো নিতে হবে। ধুয়ে একদম জল ঝরিয়ে রাখতে হবে। তারপর নিয়েছি এখানে চিনেবাদাম, একটা আলু সেদ্ধ করা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, কারি পাতা, তেজপাতা আর গোটা গরম মশলার মধ্যে রয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ। তো প্রথমে যে কড়াইতে আমি রিফাইন্ড তেল দিয়ে প্রথমে চিনেবাদামগুলোকে ভেজে নিচ্ছি। লো ফ্লেমে ভাজতে হবে যাতে কালো কালো না হয়ে যায়। বাদামগুলো ভাজা হয়ে যাওয়ার পরে তুলে নিলাম। এবার তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেজপাতা, তারপর দিয়ে দিলাম কারি পাতা। মাঝে মাঝে একটু খাবারের রুচি বদল হলে ভালো লাগে। সবসময় সকালবেলা ভাত কিংবা রুটি খেতে ভালো না লাগলে ঝটপট এভাবে বানিয়ে নেওয়া যায়, একদম অল্প সময়ে করা যায়, বেশি সময় লাগে না। তো ফোড়নটা গন্ধ বেরিয়ে গেলে তারপরে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, সামান্য হলুদ দিয়ে দিলাম। এবারে একটু নাড়াচাড়া করব, একদম লাল লাল করে ভাজার দরকার নেই। নাড়াচাড়া করে তারপর সেদ্ধ করা আলুটাকে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে এবারে একদম দেখেছ জল ঝরে একদম সুন্দর হয়ে রয়েছে চিড়েগুলো। এবার চিড়েগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দিলাম ভাজা চিনেবাদামগুলো। লাস্ট একটু চিনি ব্যবহার করছি আমি। একটু ঘি থাকলে একটু ঘি ব্যবহার করতে পারেন, আমার ঘরে ছিল না বলে আমি দিতে পারিনি। যাই হোক, রেসিপি একদম রেডি। মাঝে মাঝে রুচি বদলের জন্য একদম সকালের টিফিনের জন্য সুন্দর খাবার, ঝটপট বানিয়ে সবাই এভাবে খেয়ে দেখবেন, ভালো লাগে খেতে। তো কমেন্ট করে সবাই জানাবেন আজকের রেসিপিটি কেমন লাগলো। টাটা সবাইকে।